আমরা সবাই বিশ্বাস করি মসজিদে ঢুকে হলো মুসলমানরা, কিন্তু আচরণ আবু জাহেলের কেন, এটা আমাকে বলে। যদি মুসলমান হয়, মুসলমানের কাছে আল্লাহর বাণী, আল্লাহ তাআলার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, দ্বীনের কথা, এটা সবার উপরে থাকবে। বরং আফসোস থাকবে, এর আগে আমরা কেন আল্লাহর বিধান জানলাম না, পেরেশান থাকতে হবে। আর এখন মসজিদে যদি সুদের বয়ান হয়, সুদখোররা ইমাম সাহেবের বিরুদ্ধে লাগে, মসজিদে ঘুষের বয়ান হলে ঘুষের বিরুদ্ধে লাগে, জুলমের বিরুদ্ধে বয়ান হলে জালেমরা তার বিরুদ্ধে লাগে, চাঁদাবাজের বিরুদ্ধে বয়ান হলে চাঁদাবাজের যারা চাঁদাবাজ তার বিরুদ্ধে লাগে, পর্দার বয়ান হলে যারা পর্দা করে না হুজুর আমারে টার্গেট করে কথা বলছে। আরে ভাই, তুই তো দাবি করস মুসলমান, আমরা কসম করে বলতেছি তোর যে আচরণ এটা মুসলমানের না, এটা আবু জাহেলের আচরণ। এটা আবু জাহেলের আচরণ। এখানে ঢুকতে হলে, এই ঘরে ঢুকতে হলে, এই ঘরের মালিকের কাছে সেজদা দিতে হলে আগে এই কথা বলতে হবে, এই ঘরের মালিকের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমি আমার জীবন দিয়ে পূরণ করুম। আর যদি আমি মসজিদে ঢুকি আর আমার বাহাদুরি করি, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি জায়গা দিছি, আল্লাহর কসম তুই সারা দুনিয়াও যদি মসজিদের নামে দিয়া দেস, তোর অহংকারের কারণে তোর হাসর একেবারে ইবলিসের সাথে হবে, ফেরাউনের সাথে হবে, আবু জাহেলের সাথে হবে, আবু জাহেলের সাথে হবে, কোন ইমানদারের সাথে হবে। ভালো করে এই কথা আমি বলতেছিলাম যে মসজিদে যারা ঢোকে এরা তো মুসলমান না, মুসলমান আচ্ছা, মুসলমান কি আল্লাহর কথা শুনলে এটার বিরুদ্ধে লাগবো? আরে কোন মুনাফিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যাদের ব্যাপারে কোরআন ঘোষণা করছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে থাকবে, ওই কোন মুনাফিকও আল্লাহ এবং তার রাসূলের কথা শুনে বিরোধিতা করে নাই। আর আজকে আমরা দাবি করি আমি হাজী সাহেব, আমি আল্লাহওয়ালা, আমি বুজুর্গ, আমি নেককার, আমার এত কিছু আছে, এত কিছু আছে। না রে বাবা, তোর কিছুই নাই, তুই হুদাই ধারণা করতেছিস তোর অনেক কিছু আছে, তুই তলে তলে আবু জাহেলের সাথে জীবন মিলাই দিছিস। আবু জাহেল, তো বললাম যে মসজিদগুলো যখন কি শূন্য হবে বলেন, ঈমান শূন্য হবে, হেদায়েত শূন্য হবে। যখন মসজিদগুলো হেদায়েত আর ঈমান শূন্য হবে, তাহলে মনে রাখবেন কিয়ামতের আর বেশি বাকি না, কিয়ামতের আর বেশি বাকি নাই। কারণ মসজিদগুলো মূলত ঈমানি চর্চা কেন্দ্র। আপনি কোরআনের আয়াত পড়েন, যারা এই কথা দাবি করতে চায় আমাদের দ্বারা আমরা মসজিদ আবাদ করব, কি করব? আরে পৃথিবীতে সবচেয়ে দামি কাজ কি করা? মসজিদ আবাদ করা। কি করা? মসজিদ আবাদ করার জন্য আল্লাহ তাআলা যে গুণ পবিত্র কোরআনে বলছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলতেছেন নিশ্চয় এর বাইরে কেউ মসজিদ আবাদ করতে পারবে না। মসজিদ আবাদ যদি করতে চায়, এক নাম্বার শর্ত হলো এর আল্লাহতে ঈমান আছে। কাতে ঈমান আছে? আল্লাহতে ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে। যে মসজিদ এই করতে চাইবে ওর আল্লাহর প্রতি ঈমান আছে। আল্লাহর প্রতি ঈমান মানে হলো আল্লাহর কোন হুকুম যদি আমরা শুনি তা বিরোধিতা করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয় যদি আমরা শুনি তা বিরোধিতা করা, এটা কি আল্লাহর প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। এর দ্বারা মসজিদ আবাদ হয় না, মসজিদ নষ্ট হয়। বর্তমান মসজিদগুলো থেকে ঈমানের চর্চা বন্ধ হয়েছে, মসজিদ থেকে ঈমানদার পয়দা হয় না। এর কারণ হইল এইসব লোকগুলো যারা মসজিদ আবাদ করছে এরা সত্যিকার অর্থে ঈমানদার না, সত্যিকার অর্থে ঈমানদার না। আপনি বলবেন হুজুর ঈমানদার হওয়ার অর্থ কি? ঈমানদার হওয়ার অর্থ যদি হয় মসজিদ নির্মাণ করা, ভালো করে বুঝেন, মসজিদ নির্মাণ করা যদি ঈমানদার হওয়ার অর্থ হয়, তাহলে পৃথিবীর আল্লাহর কাছে সবচেয়ে দামি ঘর হলো বাইতুল্লাহ শরীফ। কি শরীফ? আমরা যে বাইতুল্লাহ শরীফে আল্লাহ তাআলা আমাদের যে বারবার নেন, বারবার নেওয়ার আল্লাহ তাআলা যেন বারবার নেন, এবং পৃথিবীর যাদেরকে আল্লাহ মহব্বত করেন এই বাইতুল্লাহর পাশে সেজদা দেওয়া, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত। এই যে বাইতুল্লাহর যে স্ট্রাকচার আছে বর্তমানে, এক দরজার স্ট্রাকচার, এটা কোনো মুসলমানের হাতে নির্মাণ করে না, এটাই আবু জাহেল হাতে নির্মাণ, মক্কার মুশরিকদের হাতে নির্মাণ। কাদের হাতে নির্মাণ করা? আরে কথা বলে না, কাদের হাতে?
কাফেররা, মক্কার মুশরিকরা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছে। বিশ্বাস হয় না আপনার? ভালো করে বোঝেন যে মসজিদ নির্মাণ করা, ইমান ছাড়া যদি মসজিদ নির্মাণ করা এটা ইমানদারির লক্ষণ হয়, তাহলে মক্কার মুশরিকরা সবচেয়ে বড় ইমানদার। না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। মসজিদ নির্মাণের জন্য আগে শর্ত হলো আমার আর আপনার ভিতরে কি থাকতে হইব? ইমান থাকতে হইব। যদি ইমান না থাকে তাহলে আমি আর আপনি মসজিদ নির্মাণ করব না, বরং এমন হবে আমি জায়গা দিয়া, আমি মসজিদ বানায় দিয়া মসজিদে ইমানই কথারে আমি বাধা দিতেছি। বুঝতেছি আমি অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু আমি মসজিদে কার বাধা দিতেছি? আল্লাহর কথা শুনতে বাধা দিতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর আমি দাবিদার, আমি ইমানদার, আমি এমন, আমি তমুক, আমি এমন মাদ্রাসা করছি, আমি এমন মসজিদ করছি, এটা অবশ্যই ভালো কাজ। কিন্তু মাদ্রাসা মসজিদ করার আগে সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহ যেইভাবে ইমান আনতে বলছে ওইভাবে আমার ইমান আনতে হবে। যদি ওইভাবে ইমান আনতে না পারি তাহলে যদিও আমি দাবি করুম ইমানদার, এই মসজিদ নির্মাণ মক্কার মুশরিকরাও করছে, মসজিদ নির্মাণ করা তারা কোনোদিনও ইমানদারদের খাতায় নাম লেখাইতে পারে নাই। ইমানদারদের খাতায় নাম লেখানোর জন্য শর্তই হইল আল্লাহ আমাকে যা বলে, যখন যা বলে আমি মানার জন্য তৈরি। ওই মানসিকতা আমার ভিতরে নাই। আমি মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আমি যা কিছু বানাই না কেন, আমি যদি আমার জীবনটাকে পরিবর্তন না করি, আমি মসজিদ বানানোর পরেও বেপরদায় থাকি, গীবতের ব্যাপারে যত্ন নেই না, হারামের ব্যাপারে যত্ন নেই না, হারাম কামাইয়ের ব্যাপারে পেরেশান না, উল্টা আমি বললাম মসজিদে মিষ্টি এনে খাওয়ায়, হুজুর আমার মেয়ের ব্যাংকে চাকরি হয়েছে, মিষ্টিটা প্রথম আমনেই খা। এই মুতাওয়াল্লি, এই সেক্রেটারি, এই কমিটির কি করুণ পরিণতি হবে বলেন? এই মসজিদ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ যেই সুদের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করছো, এই মসজিদের ভিতরে কতবার এই আওয়াজ উচ্চারিত হয়েছে, কোরআনের এই আওয়াজ প্রত্যেকবার এই আওয়াজ উচ্চারিত হয়েছে। আর এই আহমক মিষ্টি আইনা খাওয়াইয়া তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, পুরা এলাকার সাক্ষী রাখাইয়া ইমাম সাহেবের মিষ্টিটা আগে খাওয়াইছে। আর ইমাম সাহেব পেরেশান, যদি এই মিষ্টি না খাই সামনে তো কি সৃষ্টি হয় কে যা। এটা আমার কথা বুঝতে ভুল হইতেছে ভাই? তাহলে মসজিদ ছিল ইমানদাররা মসজিদ আবাদ করব, এখন ইমানদাররা মসজিদ আবাদ না করার কারণে এখন মসজিদ ফাসেক, ফাজের, জালেম, চান্দাবাজ, সুদখোর, ঘুষখোর, তওবার কোনো খবর নাই। এই মসজিদ বানায়া আল্লাহ তাআলার কাছে ওই জান্নাতে যাইতে পারবো, এই কথা কোনো মুফতি সাহেবের জিগা নাই, ফতোয়া দিতে পারেনি, জিগা কোনোদিনও দিতে পারবো না। কেউ যদি মসজিদ নাও বানায় কিন্তু সে শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে ফিরাইছে এবং সে আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেকটা কথা আর কাজ করছে, সে যদি মসজিদে টাকা নাও দিতে পারে, মসজিদের সম্পত্তি নাও দিতে পারে, আল্লাহর হুকুম অনুযায়ী ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আয় তুই আমার ঘরে আইলে আমি খুশি হই, তোরে দ্বারাই তো আমার ঘরের শ্রেষ্ঠত্ব, তোরে দিয়েই তো চাই যে তুই আমার তোর মতো লোক দ্বারা আমার মসজিদ ভরে যাক। এই সুদখোর ঘুষখোরদের দ্বারা আমার মসজিদ আমি ভরতে চাই, আমার মসজিদ আমি ভরতে চাই না। ভালো করে বুঝেন তো, আমরা বিভিন্ন ধারণা নিয়ে বসে আছি যে না এই কাজ না, আমার অবশ্যই মসজিদ নির্মাণ করতে হবে, মাদ্রাসা নির্মাণ করতে হবে। এর আগে অবশ্যই আল্লাহ যেইভাবে আমাকে পরিচয় দিছে, ইমানের পরিচয়, ওই পরিচয়ের সাথে আমার জীবনের যদি মিল না থাকে, এই মসজিদ বানায় আমি জান্নাতি হতে পারবো না। মক্কার মুশরিকরাও বাইতুল্লাহ বানায়া ইমান নাই না, কোনো সাকসেস হয় না, আমিও হব না।